মাছের ডিম দিয়ে মোচা দুর্দান্ত একটা রান্না। গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। চলো তাহলে দেখে নিই মাছের ডিম দিয়ে মোচার ঘন্ট। আমি একটা মাঝারি সাইজের মোচাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম মতো রুই মাছের ডিম। রুই মাছের ডিমটা খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়া রুই মাছের ডিমগুলোকে ম্যারিনেট করার জন্য আমি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে আমি মাছের ডিমের মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। তোমরা এটা কিন্তু কাতলা মাছের ডিম দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। লবণ আর হলুদ দিয়ে মাছের ডিমগুলো ভালো করে মাখানোর পর আমি 15 মিনিট মতো আলাদা করে সরিয়ে রাখছি। গ্যাসের ওভেনের বুকে কড়াই বসিয়ে আমি মোটামুটি 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গরম তেলের মধ্যে আমি এরকম ছোট ছোট ডুমো করে আলু কেটে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে ভেজে নেব। 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। আলু টুকরোগুলোকে আমি লাল লাল গোল্ডেন করে ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতাকে 2টো খণ্ড করে দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটাকে 10-15 সেকেন্ড মতো আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি যে মাছের ডিমটাকে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি কিন্তু মিডিয়াম টু লোই রাখবো, নাহলে মাছের ডিমের মাঝখানের অংশটা কাঁচা থেকে যাবে। প্রথম আমি একদমই 2 মিনিট মতো কোনো নাড়াচাড়া করবো না। যখন নিচের দিকটা ভালো করে বেশ মোটা হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টাবো। খুন্তি দিয়ে একটু মাঝখানে মাঝখানে আমি কেটে দিচ্ছি, তবে খুব গুঁড়ো করব না, তাহলে কিন্তু মোচার সঙ্গে একদম মিশে যাবে, তখন খেতে ভালো লাগবে না। বড়ার মতো এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখো বেশ অনেকক্ষণ ধরে এরকম ছোট ছোট টুকরো করে আমি বের করে নিচ্ছি। আর দুটো দিকই যাতে ভালো করে ভাজা হয় আর ভেতরটাও যেন কাঁচা না থাকে মাছের ডিমগুলো, সেটা খেয়াল রাখতে হবে। দেখো মাছের ডিমগুলো বেশ ভালো করে বড়ার মতো ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে। আর 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, আর 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লো ফ্লেমে গুঁড়ো মশলাগুলোকে আমি মাছের ডিমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যে গুঁড়ো মশলাগুলো যাতে কড়াইয়ে লেগে না যায় বা পুড়ে না যায়। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলোকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি সব কিছুর সঙ্গে। এবার সেদ্ধ করে রাখা মোচাগুলোও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। 2 মিনিট ধরে আমি সেদ্ধ মোচাটাকে খুব ভালো করে আলু, গুঁড়ো মশলা আর মাছের ডিমের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষাবো। তবে এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে। 2 মিনিট ধরে কষানোর পর আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো অনেকটা আরও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোচাটা, আলুটা, আর ঝরঝরে হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি 2 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম রান্নাটার মধ্যে, এর ফলে আরও টেস্ট বেরোবে রান্নাটার। 2টো কাঁচা লঙ্কাকে আমি মাথা চিড়ে দিয়ে দিলাম। আরও 1 মিনিট মতো আমি সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। একটা মিডিয়াম গ্লাসের সমান ঈষদুষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। রান্নাটাতে বেশি জলের প্রয়োজন নেই, কারণ মোচা আগে থেকেই সেদ্ধ করা, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর এই রান্নাটা কিন্তু একদমই গা মাখা হবে, তাই বেশি জলের প্রয়োজন পড়বে না। আর
এবার আমি গরম জলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো জলটা একদমই টেনে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর মোচা তো আগেই সেদ্ধ করাই ছিল, তাতে কোনো অসুবিধা নেই। আর মাছের ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু। হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই রান্নাটাতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে। এই রান্নাটার মধ্যে একটা টুইস্ট আছে। এখন আমি 1 চামচ আদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম রান্নাটার মধ্যে। আদাটা আমি এই জন্যেই পরে দিলাম, কারণ এই মাছের ডিমের একটা আষ্টে গন্ধ থাকে। আমি পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি, তাই এই আদা বাটাটাকে আমি একদম শেষে দিলাম, যাতে আদার একটা গন্ধ আমাদের নাকে আসে আর মাছের ডিমের আষ্টে গন্ধটা চলে যায়। এবার আমি আদা বাটাটাকে খুব ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি রান্নার সঙ্গে। হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি গরম মশলার গুঁড়োটাকে লো ফ্লেমে আমি খুব ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। 1 চামচ মতো গাওয়া ঘি দিলাম। এর ফলে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরোবে রান্নাটা থেকে। গাওয়া ঘিটাকে ভালো করে রান্নার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো রান্নাটা কিন্তু একদম গামাখা হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু একদমই ঝোল করা যাবে না, গামাখা হলেই টেস্ট বেরোবে। এই মাছের ডিম দিয়ে মোচার রান্না অবশ্যই একদিন বাড়িতে করে দেখো। আর ভালো লাগলে আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। মাছের ডিম দিয়ে মোচার ঘন্ট একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ